রাতের অন্ধকারে একদল দুষ্কৃতী বিজেপি নেতার দোকান ও বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। মাঝরাতে রণক্ষেত্র বাঁকুড়ার ওন্দা বিধানসভার নন্দনপুর এলাকা। বিজেপির শক্তি প্রমুখ তথা সোশ্যাল মিডিয়া সেলের নেতা তাপস বারিকের অভিযোগ, গতকাল রাতে দলীয় কর্মী সম্মেলন সেরে বাড়ি ফেরার পরই তার ওপর চড়াও হয় একদল দুষ্কৃতী। স্থানীয় সূত্রে খবর, তাপস বারিক বাড়িতে ঢোকা মাত্রই প্রথমে তার ওষুধের দোকানে চড়াও হয় দুষ্কৃতীরা। চলে ব্যাপক ভাঙচুর ও লুটপাট। কিন্তু এখানেই শেষ নয়, অভিযোগ উঠেছে আরো মারাত্মক। দুষ্কৃতীরা তাপস বারিকের বাড়ির সদর দরজার বাইরে থেকে শিকল তুলে দেয় যাতে কেউ বেরোতে না পারেন। এরপর পেট্রোল ঢেলে দরজা আগুন লাগিয়ে দেওয়া হয়। খবর পেয়ে সেখানে পৌঁছন দমকল কর্মীরা। এরপরই আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলে যায় ওন্দা থানার পুলিশ। আন্দোলনে বসেছেন, মূলত কি কারণ? এটা আন্দোলনের কি আছে, এটা আমাদের একজন বিজেপির কর্মী তাপস বারিক, যিনি সোশ্যাল মিডিয়ার কো কনভেনার এবং আমাদের শক্তি কেন্দ্রের প্রমুখ। গতকাল রামসাগরে একটা মিটিং হওয়ার পরে উনি বাড়ি এসেছেন, সেই থেকেই ওর পেছনে বুঝতে পারেনি কয়েকজন লোক ঘোরাফেরা করছে। কয়েকদিন আগে সিএসসি থেকে 1,10,000 টাকার লোন তুলেছে। তার দোকান এক জায়গায়, বাড়ি এক জায়গায়। তাকে পরিকল্পনা মাফিক এই নাকাজুড়ি অঞ্চলে যেভাবে জুয়ার ঠেক, মদের ঠেক এবং গাছ, সরকারি গাছ কেটে নিয়ে যাচ্ছে, সেই দিকে কোনো পুলিশ প্রশাসনের নজর নেই। গতকাল রাত্রেবেলায় তাপস বারিকের এই যেটা দোকান বাড়ি, এবং শুধু একজন সাধারণ নাগরিক নয়, উনি সাধারণ মানুষকে পরিষেবা দেন। ওষুধপত্র দিয়ে বিপদে আপদে পড়লে রাতের অন্ধকারে যান এবং যে তাদেরকে পরিষেবা দেয়। তার ওই দোকানকে আগে ভাঙচুর করেছে, লুটপাট করেছে, টাকা পয়সায় ছিনতাই করেছে। তারপরে উনি বাড়িতে সেদিন কালকে থাকেননি, বাড়িতে শুয়েছিলেন। বাবা, মা এবং ছেলে তিনজন মিলে তাদেরকে পুড়িয়ে মারার জন্য পেট্রোল দিয়ে, তার দেখে এলাম পেট্রোলের ডাব্বা এবং যেটা মশাল, সেটা দিয়ে পুড়িয়ে মারার পরিকল্পনা করে আগুন লাগিয়ে দিয়েছে। পাশের বাড়ির লোক জেগে যাওয়ার ফলে শিকলটা যদি খুলে না দিত, পুলিশের গাড়িতে হয়তো তাদের লাশগুলো আজকে বাঁকুড়ায় পোস্টমর্টম করতে যেত। তাই আমরা প্রশাসনের কাছে বলবো যে অবিলম্বে দুষ্কৃতিকারীদিকে, যেহেতু সিসি ক্যামেরা রয়েছে এবং সাধারণ গ্রামের লোক আগুনে আসার আগেই তৃণমূলের কয়েকজন নেতা ওই রাত্রি 2:30-3টার সময় ভোরবেলায় ওইখানে কি করছিল তারা খবর নিতে গেছে। আমরা পুলিশকে বলবো তাদেরকে অ্যারেস্ট করলেই আসল ঘটনা উঠে আসবে। আমরা চাই অবিলম্বে পুলিশ প্রশাসন তাদের গ্রেপ্তার করে উপযুক্ত ব্যবস্থা নেয়। ব্যবস্থা যদি না নেয় সেক্ষেত্রে কি পদক্ষেপ? তারপরে তো আছে, এখন ওটা বলে কোনো লাভ নেই। তো আমরা 2 দিন সময় দিচ্ছি, 2 দিনের মধ্যে যদি গ্রেপ্তার না হয় আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।